মসজিদ আল মোস্তফা বাংলাদেশের ঢাকা শহরের মাদানী এভিনিউ সড়কে অবস্থিত একটি দৃষ্টিনন্দন মসজিদ। মসজিদটি রাজধানী 100 ফিটে মাদানী এভিনিউয়ে ইউনাইটেড সিটিতে অবস্থিত। ইউনাইটেড ইউনিভার্সিটির প্রবেশমুখে মসজিদের অবস্থান। মসজিদের একদিকে বসুন্ধরা আবাসিক এলাকা, অপরদিকে ইউনাইটেড প্রকল্প। পবিত্র কাবার আদরে মসজিদটি নির্মাণ করা হয়েছে। দেখলে মনে হবে মসজিদের নির্মাণ কাঠামোতে কাবা শরীফের ছোঁয়া লেগে আছে। চোখ ধাঁধানো এই মসজিদের সবচেয়ে বড় আকর্ষণ হলো সামনের দিকে কালো রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে কাবার আকৃতি। দেয়ালে সোনালী রঙে লেখা হয়েছে আল্লাহর নাম ও প্রিয় বান্দা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। এই সৌন্দর্য দূর থেকেই অবলোকন করা যায়। মসজিদের ভেতরে মিম্বরের দেয়ালে ডিজাইন একই। উপরের দিকে বড় করে সোনালী রং দিয়ে লেখা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের কাতারে বেশ কয়েকটি বেঞ্চ দেখা যায়, যা অন্য কোনো মসজিদ দেখা যায় না। কেউ ক্লান্ত হলে বসতে পারেন, আবার কেউ হেলান দিয়ে বসতে পারেন। পাঁচতলা বিশিষ্ট এই মসজিদে আলাদা কোনো জানালা নেই। এমনভাবে নকশা করা হয়েছে যা প্রাকৃতিক আলোয় ভরপুর। দেশের অন্য কোনো মসজিদের প্রতিটি ফ্লোর থেকে ইমাম খতিবকে দেখা যায় না, কিন্তু মসজিদ আল মোস্তফায় প্রতিটি ফ্লোর থেকে ইমাম খতিবকে দেখা যায়। শুধু তাই নয়, নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের জায়গা। পুরুষ নারী মিলিয়ে একসঙ্গে প্রায় 11,000 মানুষ নামাজ আদায় করতে পারেন। নান্দনিক ডিজাইনের কারণে এখন শুধুমাত্র মসজিদ নয়, পরিণত হয়েছে পর্যটনের কেন্দ্রে। দেশের বিভিন্ন জায়গা থেকে বিপুল সংখ্যক মানুষ আসে মসজিদটি দেখতে। এবং মসজিদ আল মোস্তফায় রয়েছে দুটি চলন্ত সিঁড়ি, লাগানো হয়েছে চমৎকার ঝাড়বাতি, 3 থেকে আনা হয়েছে মেঝেতে লাগানো কার্পেট, লাগানো হয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম এবং সেন্ট্রাল এয়ার কন্ডিশনের মাধ্যমে শীতল রাখা হয়েছে মসজিদটি। আকর্ষণীয় করে তৈরি করেছে মসজিদের অজুখানা এবং পার্কিংয়ের জন্য রয়েছে 105টি গাড়ি রাখার পার্কিং ব্যবস্থা। গম্বুজ ও মিনারের মসজিদের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। যখন মসজিদের সব বাতি নিভে যায়, তখন তৈরি হয় বিমুগ্ধ এক অপার্থিব পরিবেশ, এবং এ পরিবেশ মানুষকে উদ্বুদ্ধ করে সৎ পথে চলতে এবং সততা দিয়ে নতুন জীবন গড়তে।